উলামা একরামের হুঙ্কার এখন জমিন শুদ্ধ কাঁপবে, বেঈমানদের তাখতে তাওস থরথর করে কাঁপবে। 15টা বছর উলামা একরাম কথা বলতে পারে, এখন মুক্ত কণ্ঠে কথা বলবে। কোরআনের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, মুসলমানের বিরুদ্ধে, মাদ্রাসার বিরুদ্ধে, দাড়ি টুপির বিরুদ্ধে, ইসলামী সংগঠনের বিরুদ্ধে যেই নাস্তিক কথা বলবো আর পিটাইয়া কুত্তার মতো বাংলার জমিনে সহায় ফেলবো। কথা বলতে গেলে টিটু চেপে ধরতো, টিটু বোঝেন গলা। স্টেজে ওঠার আগে আওয়ামী লীগের ঘেটু মেটু, স্কুল টাইট মাইক, চেয়ারম্যান, হোতা মোতা, জুতা গুতা, কত কোয়ালিটির কথা বইলা স্টেজে উঠাইতো। এই আযাব আর গজব মনে হয় আর আসবে না। তুমি আওয়ামী লীগ করো আমি বুঝছি, তবে মনে রাখতে হবে বাংলাদেশের কিছু অপদার্থ, বাংলাদেশের কিছু কুলাঙ্গার সন্তান যারা কোঠা নাম দিয়া মুক্তিযোদ্ধার, ভুয়া মুক্তিযোদ্ধার সার্টিফিকেট নিয়ে, চাকরি নিয়ে আলেম ওলামার পরে স্টিম রোলার চালিয়েছে, ধরা খেয়ে গেছে ডিবি হারুন ও কোঠা নিয়ে সত্যিকারে মুক্তিযোদ্ধার সন্তানও নয়। ওর বাবা মুক্তিযোদ্ধার সময় রাস্তায়ও নামে। আল্লাহ, শুধু একটা কথাই বলবো, এই জমিনের মালিককে ওই আল্লাহ আছে না? আছে? বিশ্বাস হয়? 30 সালে আল্লাহ আছে? ময়মনসিংহে আছে তো? সারা বাংলায় আছে? সারা পৃথিবীতে আছে? উনি যা আছে এটার ভিতরে কোনো সন্দেহ নেই। যারা মনে করতে আমরা যাব না, সব শেষ হবে, তারাই মিথ্যা। ক্ষমতা একজনের যাবে না, উনি কে? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়া লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। तमाम পৃথিবী যার হাতের মুঠোর মধ্যে, যিনি হায়াতের মালিক, রিজকের মালিক, মৃত্যুর মালিক, ওই রব্বে কারীম বলেছেন, বান্দা কয়েকদিন আমি তোমাদের ছাড় দেই কিন্তু ছেড়ে দেই না। এই ছাড় দেওয়ার মধ্যে কয়েকদিন যদি তুমি মনে করো সারা পৃথিবীটা তুমি আমার হাতের মুঠোর মতো, তুমি যদি মনে করো সারা পৃথিবী তোমার হাতের মুঠোর মধ্যে, বাংলাদেশ তোমার হাতের মুঠোর মধ্যে, তোমার মতো বেয়াকুফ আমি আল্লাহর জমিনে আর নাই। কথা ঠিক না বেঠিক? জোরে বলে। এখন মুক্ত কণ্ঠে উলামা একরাম মুক্ত বাতাসে কথা বলতে পারে। তারপরও বাংলাদেশে কিছু শিয়াল শকুন আছে, এখনো পর্যন্ত কিছু কুত্তা বাহিনী বাংলার জমিনে আছে, ঠিক না বেঠিক? গা ঢাকা দিয়ে আছে, ইনশাআল্লাহ এদেরকেও সাইজ করা হবে। হ্যাঁ, রাজি আছেন না নাই? রায়মনির ঐতিহ্যবাহী উলামা একরামের সমাবেশ, এই সমাবেশের আওয়াজগুলো হবে খালেদ ইবনে ওলীদের মতো, মুহাম্মদ বিন কাসেমের মতো। উলামা একরামের হুঙ্কার এখন জমিন শুদ্ধ কাঁপবে, বেঈমানদের তাখতে তাওস থরথর করে কাঁপবে। 15টা বছর উলামা একরাম কথা বলতে পারে, এখন মুক্ত কণ্ঠে কথা বলবে। কোরআনের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, মুসলমানের বিরুদ্ধে, মাদ্রাসার বিরুদ্ধে, দাড়ি টুপির বিরুদ্ধে, ইসলামী সংগঠনের বিরুদ্ধে যেই নাস্তিক কথা বলবো আর পিটাইয়া কুত্তার মতো বাংলার জমিনে সহায় ফেলবো। শুধু একটা কথা বলতে চাই, এই জমিন চলবে কার হুকুমে? না কোনো মানুষের হুকুমে। আল্লাহ এমনই একজন, উনি কারো কথা শোনেন না। হ্যাঁ, তবে একজনের নিঃশ্বাস উনি শুনেন, মাজলুম মুসলমানের নিঃশ্বাস। হযরত উলামা একরামের চোখের পানি কোনোদিন ব্যথা যেতে পারে না। কুল জা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। মিথ্যা দুর্বৃত হয়েছে, সত্য প্রকাশ হয়েছে, আর পৃথিবীতে অন্ধকার থাকতে পারে না। কথা ঠিক না? ঠিক।
আমরা কোরআনের আলোতে জীবনকে আলোকময় করব। রাজি আছি না নাই? আসলে বলেন রাজি আছি না নাই? এই পৃথিবীতে, সারা পৃথিবীতে একজন মাত্র ম্যান আসছিলেন যার চরিত্রের মতো সুন্দর চরিত্র পৃথিবীর কারোই নেই। শুনেন কোরআনে কি বলে, তার সম্পর্কে আল্লাহ কি বলেন? وَإِنَّكَ لَعَلَى خُلُقٍ عَظِيمٍ। স্রষ্টার সৃষ্টিজীবের মধ্যে সবচেয়ে উৎকৃষ্টতম চরিত্রের অধিকারী, খুলকে আযীম, পৃথিবীতে একজন মাত্র ম্যান, সে হলো আমার কলিজার নবী। ঠিক না? যাকে এত বড় লকব দিয়েছেন আমার আল্লাহ কোরআনে কারিমের দ্বারা। বাংলাদেশে কিছু কুলাঙ্গার এখনো আছে সেই নবীকে, তার চরিত্র নিয়ে কথা বলে, আছে না নাই? আমার নবীর চরিত্র যেরকম ফ্রেশ, নির্ভেজাল, ফরমালিন ছাড়া, পৃথিবীর কোন নেতার চরিত্র এরকম ফরমালিন ছাড়া নাই। কথা বলেন না কেন? বাংলাদেশের জন্ম নিয়ে একটা কুখ্যাত শয়তান নাস্তিক আসাদ নূর, এই বদমাইশের নাম জানেন? আমার মনে হয় এর মা বাবা এর কোন জায়গায় রেখে, কোন অবস্থায়, কোন পজিশনে জন্ম দিছে জানি না। তা না হলে এর জন্ম যদি সঠিকভাবে হইতো, পৃথিবীর মহাগ্রন্থ আল কোরআনকে সে পাতা ছিঁড়ে ছিঁড়ে পায়ের নিচে দিয়ে বিশ্বনবীর চরিত্র নিয়ে সে বলতে পারতো না ডাকাত মুহাম্মদ। আমার নবীকে ডাকাত, উতুল্লিম বা'দা যালিকা জালিম। মক্কা নগরীতে আমার নবীর চরিত্র নিয়ে, ক্যারেক্টার নিয়ে একজন বেঈমান কথা বলেছিল, কাউন্টার দিয়েছিল আমার আল্লাহ। পৃথিবীর সবচেয়ে উত্তম চরিত্রের অধিকারী, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, উত্তম চরিত্রের অধিকারী একজন মাত্র মানুষ আমি পৃথিবীতে বানিয়েছি। চন্দ্র সূর্যের মধ্যে যে কোনো মুহূর্তে, যে কোনো সময় তোমরা তালাশ করলে দেখবা কোনো না কোনো কালো, কালিমা, লাল যে কোনো একটা রেখা দেখা যায়, কালো চরিত্রে কালো একটা দাগ দেখা যায়। আমার নবীর চরিত্রের মধ্যে কালো দাগের কোনো আভাস নাই। আজকে সেই বেঈমান আমার নবীরে গালি দেয়, আর এর সাথে কতগুলা নাস্তিক একত্রিত হয়েছে, তারাও নবীরে গালি দেয়। গালি দিতে পারবা, কিন্তু রসুল প্রেমিকদেরকে রসুল থেকে সরাইতে পারবা না। কথা ঠিক না? ঠিক। মেরে ভাই, দোস্ত, বন্ধুগণ, শুধু আপনাদের খেদমত আরজ করতে চাই, আমি জানি না আমার মানসিক ভাবে আমি এতই প্রফুল্ল, আমি এতই মানসিক ভাবে প্রশান্তি লাভ করছি 5ই আগস্টের পরে। এই আগস্ট মাসটা শোকের মাস। এই মাসটা যতদিন দুনিয়ায় থাকবে, শেখ হাসিনা ততদিন থাকবে। এই মাস আসলে তার ভিতরে ভূমিকম্প শুরু, কারণ এই মাসে তার বাবারে মারা হয়েছে। এই মাসে তার গ্রেনেড হামলা দেওয়া হয়েছে 21শে আগস্ট, ভুলে গেছেন? আর এই মাসেই 45 মিনিট আলটিমেটাম দিয়ে পলায়ন করতে হয়েছে। পৃথিবীর কোন প্রধানমন্ত্রী আলটিমেটাম দিয়ে এত সময়, এতটুকু সময়ের ভিতরে পলায়ন করে পৃথিবীর ইতিহাসে আছে কিনা জানি না। তবে একটা কথা মনে রাখবেন, আল্লাহ ছাড় দেয়। আল্লাহ বাকিটা যারা করবে না, গালটা বন্ধ করে দেয়। আল্লাহ ছাড় দেয়, জোরে ছাড় দেয়। কথাটা সত্য না মিথ্যা? জোরে কর, আরো জোরে। এখন সময় এসেছে দাড়ি টুপিওয়ালারা ইনশাআল্লাহ মুক্ত কণ্ঠে কথা বলবে, তাদেরকে কথা বলার সুযোগ করে দিবেন। আমাদেরকে আপনারা তো খালি মনে করেন এগুলা মিলাদ করবে, মসজিদ ইমামতি করবে, 7,000 টাকা বেতন পাবে, বউ সালমে নিয়ে আরামে বাতাস। আমাকে তো আর পার্লামেন্টে নিবেন না। এক পাগলারে নিছিল জান্নাতের মেহমান আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীরে নিছিল তার টেবিলের ঠাকুরের গুদায়। বাকি যে এমপি মন্ত্রীগুলা ছিল, সে তার বক্তব্য দেওয়ার আগে থরথর করে কাঁপত। কথা কন না কেন?
দোয়া করেন ওলামা একরাম জানি এক হইয়া অন্তত 100 সিট লইয়া পার্লামেন্টে যেতে পারে ইনশাআল্লাহ। বলেন 100 সিট যদি উলামা একরামে থাকে, যে ঘরানায় হোক, হক্কানি যদি থাকে, হক উলামা একরাম থাকে, আমার বিশ্বাস পার্লামেন্ট নর্তকী নায়িকা গায়িকা মুমতাজের মতো নর্তকীর স্থান হতে পারবে না। সময় আছে, আন্দাজে খালি আমি যেখানে কম ওখানে মারব, তখন দেখা যাবে তোমার কত জোর আছে। মুমতাজ ক্লাস 2 পাস। মুমতাজ রে সবাই মন্ত্রী বলতে পারছে, স্যার বলতে পারছে, সারিনী বলতে পারছে। আর সারা বাংলাদেশের বৈষম্য আন্দোলন করতে যাইয়া নেতৃত্ব দিয়েছে আসিফ আর নাহিদ। 25 বছর 24 বছরের দুইটা টকবকে যুবক, তারে স্যার বলতে কিছু কিছু লোকের ভিতরে যায়। 2 পাস মহিলারা স্যার বলতে পারছে, আর তারা গ্রাজুয়েট কমপ্লিট করা দুইটা ছেলে, বয়স কম হোক কিন্তু তাদের মেধা আল্লাহ এত দিয়েছে। আরে ভাই, তারা তো রাজনীতির র বুঝে না, তারপর ওই চেয়ারে বসে আলহামদুলিল্লাহ দুইটা যুবক, 25 বছরের 26 বছরের দুইটা যুবক যেই সমস্ত মোরগ গুলারে নেতৃত্ব দিচ্ছে, আমি বিশ্বাস করেন আমার কলিজাটা ভরে তাদের জন্য দোয়া করি। তাদেরকে স্যার বলতে গুড়া কিরমিতে কামড়ায়। কি সামাজিক বৈষম্য লয়ে বয়ে রয়েছে বাবা, বুড়া বুড়া দামড়া গুলা এখন নেতৃত্ব দিবে এই ছোট্ট ছোট যুবক গুলা। আরে ভাই, আল্লাহ যদি কাউরে বসায়, তুমি তো তারে ক্রিটিসাইজ করে কোনো লাভ নাই। তাহলে ওরা ছিল, চাইছে, ওরা কোঠা অধিকার চাইছে, হয়ে গেছে তারা সরকার। বানাই দেন কে? জোরে বলে। আবু জেহেলের কাম ছিল, ও জীবনে কোনোদিন ভাবে নাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন মক্কার নেতৃত্ব দিবে। আর আবু জেহেল ভাবে নাই যে মুহাম্মাদের বাহিনীর সাথে আমার মৃত্যু হবে। কিন্তু এই আল্লাহ তার মৃত্যু দিছে কি দেয় নাই? আপনাদের জানা আছে আবু জেহেলের মৃত্যু এমন একটা বাচ্চার হাতে আল্লাহ প্রদান করেছে, বুখারীতে আসছে, যেটা আবু জেহেল কল্পনাও করে নাই। বুখারী, এই যে গত রমজানেও তো আবু জেহেলের কবরটা দেখতে গেছিলাম বদরে। হায় রে, আমার লাগে এক হাজি গেছে, এই 23 কেজি ওজনের এক পাথর ধরছে আবু জেহেলের কবরে মারবে, এই ব্যবস্থা করছে মারবো আবু জেহেল। কি বয়ে রয়েছে শালার করে মাইরে লিয়া ঢাকায় মানুষ শালার করে মাইরে লিয়া গে ওই বলে এই বদরে আসছিল আমার নবীরে মারার লেগা। চিন্তা করেন কেসা রাগের রাগ। আলাকে 14 জন সাহাবী যেখানে ঘুমিয়েছে, শোহাদায়ে বাদর তাদের কবরের পাশে যাই হাজিরা কাঁদে। ঠিক না বেটি? জোরে বলে। বদরের মধ্যে দেখবেন কয়েকটা বেঈমানের কবর চিহ্ন রেখে দিয়েছে সরকার, এখন ভেঙে ফেলেছে। আমি 2004 সালে দেখছিলাম আবু জেহেলের কবর সহ উতবা সাহেবের কবর আমি দেখছিলাম। এখন ওই দুইটারে বাদ দিয়ে আবু জেহেলেরটা শুধু চিহ্ন রাখছে। এই উতবা সাহেবের সবচেয়ে বড় দুর্বলতা ছিল কি জানেন? ও সবচেয়ে বড় ব্যর্থতা ছিল, উতবা সাহেবা কিন্তু আমার নবীর সাথে ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং মোহাব্বত ছিল। নবীর সাথে এমন দরহাম বরমন তাদের প্রেম প্রীতি ছিল, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দপ্তরে এসে তারা সবসময় কথা বলতো, সবসময় বুদ্ধি পরামর্শ নিত। নবুয়তির আগে নবীকে জীবনের চাইতে বেশি ভালোবাসতো। আপনারা জানেন একজন বেঈমানের নাম ছিল উতবা বিন রুবিয়া, যার কথা কোরআনে প্রশংসা করছে আল্লাহ, যার বুদ্ধির প্রশংসা আল্লাহ নিজে করেছেন। কিন্তু এই বেঈমানটা এমন ভাবে তাকে মৃত্যু দান করছে আল্লাহ। সুবহানাল্লাহ বিহামদি, সুবহানাল্লাহ বিহামদি। ও কল্পনাও করে নাই আমাকে আল্লাহ এইভাবে মারবে। শুধু আপনাদের খেদমত আরজ করতে চাই, ওই শুরুতে মনে রাখবেন আল্লাহ ছেড়ে দেয়, ছাড় দেয়, ছেড়ে দেয় না। মেরে ভাই দোস্ত বুজুর্গ,
শুধু একটা কথা মনে রাখবেন, এই পৃথিবীতে মালিক যিনি উনি সব দেখে। ঠিক না বেঠিক? আমি মনে করি ময়মনসিংহ 30 সালের একটা মক্তবের হুজুরকেও মুক্ত কণ্ঠে কথা বলতে দেয়। কথা বলেন না কেন? মক্তবের একজন কারি সাহেব যদি ছাত্রদেরকে তাড়না শিক্ষা দিছে, জিহাদি তাড়না, পরের সপ্তাহে ওই হুজুরের চাকরি নেই। ঠিক না বেঠিক? শুধু আপনাদের ক্ষেত্রে আরজ করবো, আল্লাহ সব দেখেন, সব করেন, কিন্তু আল্লাহ একটা জিনিস সহ্য করতে পারেন না, যখনই কোনো মাজলুমের পরে জুলুম হয় আল্লাহ আর সহ্য করতে পারেন না। বাংলাদেশের বড় বড় ওলামা একরামদেরকে নিয়ে আয়না ঘর নামে একটা জানোয়ার ঘর, ওটাকে আমি আয়না ঘর বলবো না, ওটাকে জানোয়ার ঘর বলবো। ওটা কুত্তা বিলের ঘর, কুকুর সিরগল বিরলের ঘরের মধ্যে নিয়ে ওলামা একরামকে অমানবিক নির্যাতন করেছে। বিচার আমার আল্লাহ আল্লাহর জমিনে প্রত্যেকটা বেঈমানকে করবে, প্রত্যেকটা মুনাফিককে করবে। আলেম ওলামা আগে সরকারের আমলে মুখ খুলতে সাহস পায় নাই। মামুনুল হক কয়েকদিন আগে কেঁদে কেঁদে বলতেছিল, আমার পরে যে অমানবিক নির্যাতন করা হয়েছে, মানুষ মানুষের সাথে এইভাবে এইরকম নির্যাতন করে না। এমনি বলেছে, এমনি বলেছে, মাসকে মাস চোখ বেঁধে হাত উপরের দিকে বাইন্ধা, গোসল নাই, ওযু নাই, নামাজ ওইভাবে ইশারার সাথে উলামা একরাম পড়েছে। এই জুলুম আমার আল্লাহ সহ্য করতে পারে।